টক ঝাল মিষ্টি কাঁচা পাকা আমের মজাদার আচার। আর এই মশলাটা না দিলে তো আচারের স্বাদই বাড়বে না। খিচুড়ির সাথে খাওয়ার জন্য লেটকা আচার তো লাগবেই। আহা, আমের দিন তো চলেই এসেছে। আর এইগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের গাছের আম, কাঁচা পাকা আম। এই আম দিয়ে এখন তৈরি হয়ে যাবে মজাদার আচার, যেগুলো আমরা পুরো বছর রেখে খেতে পারবো। আর আমার আম্মুর হাতের আচার তো অসাধারণ এক কথায়। আচার খেতে তো মজাই লাগে, কিন্তু আচার বানানোর পেছনে যে কি পরিমাণ কষ্ট। এই আম দেখো কত কষ্ট করে ফাটানো লাগে, মানে মাঝখান দিয়ে কাটা লাগে। এত আটি সহ শক্ত আম কি কাটা যায়? মানে কি পরিমাণ পরিশ্রমের প্রয়োজন এই আমের আচার বানাইতে গেলে। চারটেখানে কথা না। আর এই আমার আম্মু একটু আচার খাবে না, শুধুমাত্র সবার জন্য বানাবে। প্রথমে তো দেখলে আমটাকে দুভাগ করে নিল, এখন এটাকে 4 পিস করে নিবে চিকন চিকন করে কেটে, তাহলে লম্বা লম্বা টক ঝাল মিষ্টি আচার বানানো যাবে। এগুলোকে সুন্দর করে কেটে নিলে, এবং দেখো অনেকগুলো আম কিন্তু কেটেছে, প্রায় অনেক সময় লেগে গিয়েছে। এগুলোকে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। এখন আমাদের খালা, কাচের খালা, এগুলোকে খুব সুন্দর করে একটা ওড়নার মধ্যে পেঁচিয়ে লবণ পানিটা মুছে দিচ্ছে। লবণ পানিতে পেঁচানোর কারণ হচ্ছে, যেহেতু আমরা আচারটাকে বা আমটাকে রোদে দিতে পারছি না, তার জন্য। মানে রোদে না দিয়েই আমরা কিন্তু আচার বানিয়ে ফেলছি। আচারের আম রোদে দিলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তো সবগুলো আম চিপে চিপে একদম রস বের করে ফেলার পরে এগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে রান্নাঘরে নিয়ে আসলাম। এখন আম্মু এখানে দিয়ে দিল সরিষার তেল, এবং তেলের মধ্যে দিয়ে দিল রসুন। আমি ভাবতাম আচার বানাতে মনে হয় অনেক মশলাপাতি লাগে, কিন্তু এখন দেখছি রসুন আদা এগুলো তো অনেক কম দেয়, কিন্তু পরে এত পরিমাণে হয়ে যায় কিভাবে কে জানে। তো এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, মানে যেভাবে আমরা তরকারি রান্না করি আর কি। তো এই যে সরিষার তেলের উপরে সবকিছু দিয়ে দিচ্ছি, এবং সরিষার তেলে কিন্তু একটা ফেনা উঠে গিয়েছে। তো এগুলোকে এখন ভালো পরিমাণে লাড়তে হবে, মানে মাংসের মশলা যেভাবে কষাই, এই আচারের মশলাটাকে আমরা একইভাবে কষিয়ে নিব অনেকক্ষণ। তো বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে কষানোর পরে এই পর্যায়ে এখন আমরা আমগুলোকে ঢেলে দিব খুব সুন্দর করে আচারের মধ্যে, মানে মশলাটার মধ্যে ঢেলে দিব। এখন ভালো করে এগুলোকে মিক্সড করতে হবে। আর এই পাশে আম্মুর আগে জলপাইয়ের আচার ছিল, যেগুলোকে একটু কষিয়ে নিচ্ছে। আর এই দিকে বোম্বাই মরিচ দিলে নাকি আচারের স্বাদ আরো অনেক বেশি বেড়ে যায়, তাই আম্মু দিয়ে দিচ্ছে বোম্বাই মরিচ। লাল, কমলা, সবুজ, কি সুন্দর কালারের বোম্বাই মরিচ, তাই না? তোমরা কে কে বোম্বাই মরিচ খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবা না। আর কার কার বাসায় আম্মুরা অলরেডি আচার বানিয়ে ফেলেছে আমার সাথে কিন্তু তোমরা শেয়ার করবা। তো এই পর্যায়ে আমাদের আচারগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, এবং চুলাটা লো মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ পরে। এখন আমরা দিয়ে দিচ্ছি চিনি। যে যেরকম স্বাদের চিনি খেতে পছন্দ করো ওভাবেই দিবে। তো এইটা একটু মিষ্টি আচারই বানাবে, মানে টক মিষ্টি, তাই একটু ভালো পরিমাণে আম্মু চিনি দিয়ে দিল। আর আমটাও একটু টক ছিল। তো এই পর্যায়ে কিছুক্ষণ পরে আম্মু এখন দিয়ে দিচ্ছে সরিষা বাটা। সরিষা বাটাই তো আচারের মেইন, তাই না বলো? আর আমরা তো সব খাবারে লবণ দিই, অনেক মানুষই আছে আচারে লবণ দেয় না, কিন্তু আমি জানি না, আমরা আচারে সবসময় লবণ দিই, যেহেতু এটা একটা খাবারের মধ্যেই তো পড়ে। তো লবণ দিলে মনে হয় স্বাদটা বেড়ে যায়, লবণ না দিলে মনে হয় যেন কোনো পাঞ্চে পাঞ্চে লাগছে। তো দেখো অলরেডি পানি ছেড়ে দিয়েছে, এবং অন্য পাশে আমের ভর্তা যেভাবে বানায় ওইভাবে আমগুলোকে কেটে লেটকা আচার বানাচ্ছে। এই আমগুলোকে 2-3 দিন জাল দেওয়ার পরে তারপরে গরম তেল দিয়ে সিরকা দিয়ে তোমরা যদি রাহিরে রেখে দাও, 1 বছরের মতো কিন্তু খেতে পারবে। আচার একদমই নষ্ট হবে না। আসসালামু আলাইকুম।